বেকারত্বের হাহাকার পাঁচত্তমায় ধিক্কার। আজ শপথেই কাঁপিয়ে দেবো রাজপথ, এই জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। আরে ডবল ডবল চাকরি কই, বাটো তোমার নিয়োগ কই, এই জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। ডবল ডবল চাকরি কই, বাটো তোমার নিয়োগ কই, এই জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। 10 লক্ষ শূন্য পদ প্রতিশ্রুতির বইতে জোর, এই জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। 10 লক্ষ শূন্য পদ প্রতিশ্রুতির বইতে ঝড়, এই জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। আরে অল্প কথায় গল্প শেষ, নিয়োগ দিলেই তা বিশেষ, ঘুমিয়ে গেছে সরকার, জাগানোটা দরকার। বছর বছর হচ্ছে ডেট, 18টা ঘটছে পেট, 23 জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। ইন্টারভিউ নোটিশ দিন, বিহারটি আর ছাপিয়ে দিন, 22 ডেট চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। সোনার বাংলা গড়ে দিন, ভাতা থেকে মুক্তি দিন, 23 জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। আরে বয়স ওদের হচ্ছে পার, ঘুমায় না আর সরকার, 23 জেলার চিৎকার পাঁচত্তমায় ধিক্কার। আমরা 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে এই চাকরি প্রার্থীর ঐক্যমঞ্চের যে ওবিসি ম্যাটার নিয়ে দ্রুত শুনানির জন্য যে মিছিলের আয়োজন করা হয়েছে, সেই মিছিলে আজকে আমরা এসেছি। আমাদের সাথে 2022-এর সমস্ত ছেলেমেয়েরা আছে। আমাদের 23 জেলার চাকরি প্রার্থীরা আমাদের 50 লক্ষ শূন্য পদের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা এখানে আছি। আমাদের সাথে কোন জেলা? সুমিত আছে আমাদের উত্তর 24 পরগনা থেকে। সুমিত কি বলবি? যেটা বলবো সেটা হচ্ছে, রাজ্যে নিয়োগের জন্য চাকরি প্রার্থীর কিন্তু কোনো অভাব নেই। পশ্চিমবঙ্গের প্রাথমিক বিভাগে, তারপর পুলিশ, পিএসসি, বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীর কোনো অভাব নেই। যেটার অভাব রয়েছে, অভাব শুধু সদিচ্ছা, নিয়োগের সদিচ্ছা। আর এই নিয়োগের সদিচ্ছার অভাব কার? রাজ্য সরকারের। আমরা এতদিন ধরে রাস্তায় পড়ে রয়েছি কেন? রাজ্য সরকারের ভূমিকা ভাঙাতে। অন্তত সদিচ্ছাটা জাগুক। এতদিন ধরে এতগুলো ছেলে মেয়ে এত অসহায় অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে, দিন দিন রীতিমতন তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই অবস্থা, শৈশব, তারপর যৌবন, সবই তো নষ্ট হতে চলবে এই অপেক্ষায় থেকে থেকে। এই অপেক্ষা আর কতদিন? আমরা চাই অপেক্ষার নিরসন হোক, সরকার তার কাজটা, তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করুক। নিয়োগ প্রক্রিয়া যেগুলো বাকি রয়েছে সেগুলো অবিলম্বে শুরু করুক, এটাই আমাদের দাবি। এই নিয়ে আমরা বারবার পথে নেমেছি, আজকে এসে একই দাবিতে রাস্তায় নেমেছি। আমরা আজকে একটা যৌথ কর্মসূচি আমরা ডেকেছি, যেখানে প্রাথমিক, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসির চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে একটা যৌথ কর্মসূচি আজকে আমরা সেই কর্মসূচির অংশ নিয়েছি। এই মিছিল চলছে, দেখা যাক
শ্রেণীর ঘুমে সিস্টেম বদলের পালা, এবার শাসক তোমায় ধিক্কার। ওবিসি নাকি আছে ঘুমে, তাই দিন কাটছে ঘুমে সিস্টেম বদলের পালা, এবার শাসক তোমায় ধিক্কার। দিনে দিন বাড়ছে ভাতা, পরীক্ষার বেলায় খুলছে না খাতা, ভাতা দেওয়া সরকার ধর্মতলা অব্দি যে মিছিল, সেই মিছিল আমরা আছি। আমাদের বাইরের অনেক চাকরি প্রার্থী আজকে এসছে। আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ দেওয়া এবং যত দ্রুত সম্ভব আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা এবং আদার্স আরো যত পরীক্ষার্থী আছে সবাই যাতে নিয়োগটা পায়, সেটুকুই আমাদের দাবি, আর কিছুই না।